চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার হলো গরু মাংসের কালা ভুনা। এখন এটা শুধু চট্টগ্রামের ট্র্যাডিশনাল খাবারই নয়, বরং বাঙালিদের খাবার লিস্টে প্রথম পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত। আর এই কালা ভুনা নামটি এসেছে এর ইউনিক ডার্ক টেক্সচারের কারণে। তবে এই কালা ভুনা নিয়ে অনেকের ভুল ধারণা আছে যে কালা ভুনা হচ্ছে ভাজা মাংস বা পোড়া মাংস। কালা ভুনা কিন্তু কালা ভুনাই, এটা কোনো ভাজা বা পোড়া মাংস নয়। বিভিন্ন মশলা এবং রান্নার কৌশলের কারণেই মাংসের কালার এমন ডার্ক হয়। অথেন্টিক কালা ভুনার টেক্সচার উপর থেকে এমন কালো হবে আর মাংসটা সফট এবং ভেতর থেকে জুসি হবে। দেখতেই পাচ্ছেন আঙুলের সাহায্যে মাংসটা ছেড়া যাচ্ছে। লক্ষ্য করুন ভেতর থেকে মাংসটা কতটা জুসি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মাংস এবং মশলা কোনোটাই কিন্তু পুড়ে কালো হয়ে যায়নি, ভেতর পর্যন্ত মাংসের আঁশগুলো কালচে ভাব হয়েছে। আর এই কালা ভুনা রান্না করা কিন্তু খুব একটা বেশি কঠিন না, জাস্ট কয়েকটা প্রসেস আর টেকনিক ফলো করলে খুব সহজেই তৈরি করা যায়। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব, তাহলে চলুন শুরু করা যাক। কালা ভুনা তৈরির জন্য একটু বেশি মাংসের প্রয়োজন হয়। অল্প মাংসের কালা ভুনা তেমন ভালো হবে না, আর মাংসটা কিন্তু হাড় চর্বি সহ নিতে হবে। একেবারে সলিড মাংস দিয়ে কালা ভুনা কিন্তু তেমন ভালো লাগবে না। আমি এখানে 2 কেজি মাংস হাড় চর্বি সহ নিয়েছি। এবার মাংসগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। দিচ্ছি কিউব করা 1 কাপ পেঁয়াজ, 3টি তেজপাতা নিয়েছি, তেজপাতা ছিঁড়ে দিলে ফ্লেভারটা ভালো আসবে। 3-4 টুকরা দারুচিনি, 3টি শাহি এলাচ বা বড় এলাচ। এবার দিচ্ছি স্টার এলাচ বা স্টার এইন্স, 4টি ফাটানো এলাচ, 6-7টি লবঙ্গ, 10-12টি কালো গোলমরিচ, কাবাব চিনি 6-7টি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজের বেরেস্তা। এবার দেব 1 টেবিল চামচ রসুন বাটা, আর সাথে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। এবার দেব 1 কাপ সয়াবিন তেল। আমি এই তেলটা দিয়ে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম। এবার সব কিছু খুব ভালো করে কষলে কষলে মাখাতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন সব মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর কাজটি অবশ্যই হাত দিয়ে করবেন। আপনার মাখানো যত ভালো হবে, আপনার কালা ভুনার স্বাদ এবং রং ততটাই ভালো আসবে। সব কিছুকে কমপক্ষে 7-8 মিনিট ধরে মাখাতে হবে। মাখাতে মাখাতে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আপনারা এই কাজটি যখন করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। মাখানোর জন্য 1 হাতের চাইতে 2 হাত দিয়ে মাখানোটাই বেটার হবে। মশলাগুলো যখন মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে, তখন 2 হাত দিয়ে মাংসগুলো চেপে চেপে কষলে কষলে মাখাতে হবে। আমার এই প্রসেসগুলো যদি সম্পূর্ণ ফলো করেন তাহলে আসল কালা ভুনার টেস্টটা পাবেন। বড় বড় বাবুর্চিরা কিন্তু সেম প্রসেস ফলো করে। ম্যারিনেট করার পরে মাংসের গায়ে এমন সুন্দর কালার চলে আসবে। মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ফুল আঁচে চুলার উপর বসিয়ে দিতে হবে। চুলায় বসানোর পর প্রথম 5-6 মিনিটের মধ্যে কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না। ঠিক 5-6 মিনিট পরে ঢাকনা খুলে নিচ থেকে উপরে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে কোনোভাবেই মাংস বা মশলা লেগে না যায়। ঢাকনা দিয়ে এবং খুলে এভাবে কন্টিনিউ 8 থেকে 10 মিনিটের জন্য কষাতে হবে। এবার এই কষানোর মধ্যে দিয়ে মাংস থেকে পানি বের হতে শুরু করবে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। মাংসের এই পানি দিয়েই মাংসগুলো সিদ্ধ হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মাংসের গায়ে গায়ে পানি চলে আসে। আর এই ফুল প্রসেসটা করতে 25 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। তবে অনেক ক্ষেত্রে গরুর মাংস সিদ্ধ হতে চায় না, এটা মাংসের কোয়ালিটির উপর নির্ভর করে। সেক্ষেত্রে আপনারা প্রয়োজন অনুযায়ী ফুটন্ত গরম পানি অ্যাড করতে পারেন। এভাবে ফুল আঁচে কষাতে কষাতে এক সময় দেখবেন পানি কমে আসছে এবং মাংসের কালারও চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না পানি কমে তেল উপরে ভেসে ওঠে। এক্ষেত্রে কিন্তু নাড়ানো কোনোভাবে বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে এবং তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। 1/2 চা চামচ কালো গোল মরিচের গুঁড়া, একটি ছোট জয়ফল গুঁড়া করে নিয়েছি। দিচ্ছি 1/2 চা চামচ জয়ত্রী গুঁড়া,
এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া আর সাথে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এটা হচ্ছে রাঁধুনি, অনেকে এটাকে রাঁধুনিও বলে থাকে। কালা ভুনা বা মেজবানি মাংসে এটা কিন্তু না দিলে কালা ভুনা বা মেজবানি মাংসের আসল টেস্ট পাওয়া যায় না। এটা আপনারা যে কোনো বড় মুদির দোকান অথবা মশলার দোকানে পেয়ে যাবেন। এবার রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সব মশলা দেবার পরে খুব ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে দিতে হবে। 2-3 মিনিট পরে দেখবেন কালা ভুনার আসল কালার আসতে শুরু করেছে। এবার ঢাকনা দিয়ে চুলার হিটটা একেবারে লোতে রাখতে হবে। এবার ফোড়ন প্রিপেয়ার করে নিতে হবে। ফোড়নের জন্য 1 কাপ খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সরিষার তেলই দিতে হবে, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। সরিষার তেলের জন্য প্রচুর পরিমাণে ফেনা তৈরি হবে। এবার পেঁয়াজ কুচিগুলোকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ফেনার জন্য পেঁয়াজ কুচিগুলোকে উপর থেকে দেখা যাবে না, সেই জন্য বারবার স্প্যাচুলায় তুলে চেক করতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হলে এই পর্যায়ে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ এবং রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নিতে হবে। হালকা বাদামি কালার হয়ে আসলেই 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিতে হবে। এবার সব কিছুকে 1 মিনিটের মতো করে ভেজে নিতে হবে। কালার যখন এমন হয়ে আসবে তখন 10-12টি বোটা ছাড়ানো শুকনা মরিচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়ার পরে হাঁড়ি থেকে অল্প কিছু মাংস ফোড়নে দিয়ে একবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে। এতে করে ফোড়নের সেই ফ্লেভারটা মাংসের ভিতর ঢুকে যাবে। এবার মাংসের হাঁড়ির ভেতরে ফোড়নের সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম হিটে থাকবে। অনেকে একটি কমন ভুল করে ফোড়নের ভিতরে সব মাংস দিয়ে ভাজতে শুরু করে। এটা একদমই করা যাবে না। আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই করতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। এতে করে সম্পূর্ণ মাংসে কালা ভুনার অথেন্টিক ফ্লেভার চলে আসবে। এবার ঢাকনা তুলে দেখবেন মাংসের কালার আরও বেশি ডার্ক হতে শুরু করেছে। এভাবে কালা ভুনার আসল কালার আসা পর্যন্ত নাড়তে হবে। মাংসের কালার চলে আসলে 1 কাপ কিউব করা পেঁয়াজ দিয়ে দিতে হবে। এটা কিন্তু আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। জাস্ট পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলেই এর ভিতরে হাফ চা চামচ রাঁধুনি গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো করে 2 মিনিট নেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে এবং উঠিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি ট্র্যাডিশনালি কালা ভুনার অথেন্টিক রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।